না, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম। আপনাদের সাথে প্রতিদিন ঘরের কাজ শেয়ার করি। আজকে আমি কিছু অন্যরকম কিছু করতে চাই। আমি যে সংসারের পাশাপাশি টেইলারিং কাজও করি সেটা আপনাদেরকে বলতে চাই। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি আজকে এই থ্রি পিসটা কাটবো। এটা আমি ওই ফেসবুকের পেজের থেকে অর্ডার করেছিলাম। তো সংসারে কাজ করতে ওই সময় পাইনি, তাই আজকে সংসারে সব কাজ শেষ করে এ, আপনাদের সাথে ভাবলাম এটা দেখাই। তো আপনারা আমার পাশেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি সাধারণ প্লাজো কাটিং। কিভাবে কাটতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। এটা হলো সালোয়ারের পিসটা। আগে আমি লম্বায় মেপে নিই, কারণ বাটিকের থ্রি পিস অনেক একা বাঁকা থাকে। সেই জন্য আপনারা সব সময় বাটিকের থ্রি পিস নিলে আগে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি ওই যে বাটিকের যে সুতা দিয়ে করে সেগুলো কুচকানোটা ছাইড়া দিলে ঠিক হয়। আর না ধুয়ে বানালে পরে যখন আপনারা বানিয়ে ধুতে যায় পরে ধুবেন, তখন কোনা বের হয়ে যায়, একা বেঁকা হয়ে যায়, ছোট বড় হয়ে যায়। সেই জন্য সবচেয়ে ভালো হয় যদি আগে একটু ধুয়ে নেন, তাহলে সেটা অনেক ভালো হয়। তাহলে পরে ধোয়ার পরও সমান থাকে, কাটা কোনো সমস্যা হয় না। তো দেখেন আমি এখানে আগে এই সাইডটা একটু সমান করে নেব। এখানে অনেক একা বেঁকা, বুঝছেন কতটা একা বেঁকা। এই সাইডটা আমি সমান করে নিলাম। এখন আমি এইখান থেকে লম্বা যা আছে আমি তাই রাখবো, কারণ এগুলোতে কাপড় বেশি থাকে না। তো এখন আমি এখান থেকে 2 ইঞ্চি রাবারের জন্য রাখবো, 2 ইঞ্চি। তো এখানে আমি এটা দাগ দিয়ে নিই। এই 2 ইঞ্চি হলো রাবার লাগানোর জন্য। তো এরপর থেকে মাপ হবে। তো এখন আমি হাইয়ের মাপ নেব, যার যার অনুযায়ী হাই। তো আমার হাই নিব আমি 16। 15, 15.5 হবে, ½ ইঞ্চি আমি বাড়তি নিলাম, কারণ শিলিতে চলে যাবে। তো হাইয়েরটা নেব আমি 2 ইঞ্চি থেকে, এই 2 ইঞ্চি থেকে। তো হাইয়ের মাপটা আপনি এই 2 ইঞ্চি রাবারের জন্য রেখে নিচ থেকে ধরবেন, ধরলে এইগুলো 16 ইঞ্চি। আমি দাগটা টেনে নিই। এই সালোয়ারটা খুব সহজ, প্লাজো সালোয়ারটা। এখন আমি নেব পায়ের ঘেরের মাপ। না, এখানে আমি এটা আপনারা এইখান থেকে এই কোনাকুনি মিলিয়ে নেবেন, এমন দিবেন, ভিতরে ডাউন করবেন না, তাহলে কি সালোয়ারটা পরার পর টান খেয়ে কাপড়টা টান খেলে তখন ছিঁড়ে যায়। আর আমি কলি দিব না, কারণ 40-এর পর থেকে কলি দিলে ভালো। 40 পর্যন্ত কলি ছাড়া বানালেই হয়, সেজন্য আমি আর কলি দেব না। তো এখন আমি এখানে পায়ের ঘেরের মাপটা নেব। এই কোণটা আছে 15। তো আমি একটু ঝোলাই করি, তো আমি এইখানে নেব 14-তে। 14-তে নিয়ে এই হলো 1 ইঞ্চি বাড়তি। তো এখন আমি
এইখান থেকে মাপটা আমার এই সালোয়ারটা পরতেই ভালো লাগে নর্মালি, তাই আমি এই সালোয়ারটাই পরি। বানাতে পারি, আমি সব রকমই বানাতে পারি, তবে আমার এটাই ভালো লাগে। এতটা গর্জিয়াস কিছু ভালো লাগে না, দিই মেয়েকে বানিয়ে দিই, নিজের জন্য এতটাই দিই না। আমি নর্মালভাবেই পরা পছন্দ করি, আমার যত জামা কাপড় নর্মালি দেখতে পাবেন। তো এখন আমি এইখান থেকে এই বাড়তি কাপড়টা ফেলে দিই। কি হয়েছে? আসতেছি, আমার ছেলে ডাকতেছে তো এসেছে। দেখাবো। আমি এখান থেকে বাড়তি কাপড়টা ফেলে দিলাম। এখন আমার সুবিধার্থে আমি এটা এইভাবে ঘুরিয়ে নিলাম। এখন আমি এইখান থেকে কাটবো। আমি আপনাদের খুব সহজভাবে বুঝাইতেছি। এইভাবে কাটলে সহজ হবে। তো এইখানে হবে শিলি, এই বাড়তি আমি এখান থেকে বাড়তিটা থেকে কাটবো। আপনারা কখনো যেখানে শিলি হবে মূলত মেন মাপ সেইখান থেকে কিন্তু কাটবেন না, বাড়তি যে নেওয়া হয় ওইখান থেকে কাটবেন। বাটিকের কাপড় এত একা বেকা থাকে। আমি কিন্তু এই ড্রেসটা বানানোর আগে কাপড়টা ধুয়ে নিচ্ছি, সামান্য এভাবে আর কি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই হলো আমার প্লাজো কাটিং। তো এখান থেকে একটু প্রায় এই হলো আমার 40 সাইজের প্লাজো কাটিং, খুব সহজ নিয়মে। আপনারা কি বুঝতে পারছেন? তো যদি আমার এই সালোয়ার কাটিংটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। তা বলবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কী বুঝেন নাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কী কী ধরনের কাজ, আমি এটা নিজের জন্য বানিয়েছি। আপনারা মাপ সব একই হবে সবসময়। আর এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট দেখাইছি যে বাড়তি নিচ্ছি। তো যে এখান থেকে আমি পায়ের বটনটা এখান থেকে দিয়ে দেবো। এখানে হবে রাবার, এইখানে এটা রাবারের জন্য। ঠিক আছে, তাহলে দেখেন যে বাড়তিটা আমি উপরে দিয়ে হয়তো আমি এখানে অপশনালি আমি ডিজাইনও দিতে পারি, যে ডিজাইনগুলো এই দেখেন আমার মূলত এই। তো আমার সালোয়ারটা আসলো কত, 37 ইঞ্চি লম্বা হবে। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।